আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর চচ্চড়ি রেসিপি। অনেকেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে কচুর রেসিপি একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তো কচুর রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কচু নিয়ে নিয়েছি। কচুগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপরে আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো ছেলা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, তখন কিন্তু আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই না ছিলেই দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা খুব ছোট আছে, খুব বড় নয়। যে কোনো রেসিপিতে ইলিশ মাছের যদি একটু সেন্টও দেওয়া হয় তাহলে কিন্তু সেই রেসিপিতে চার চাঁদ লেগে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে একটা আস্ত ইলিশের মাথা যাবে আর অল্প পরিমাণে কচু থাকবে, তাই রেসিপিটা কিন্তু সত্যিই দুর্দান্ত হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি ভিডিওটা পুরোটাই দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যামেরাটা যে কখন বন্ধ হয়ে গেছিলো না ভিডিওটা কোথায় চলে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। আমি প্রথমে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে ওইখানে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে কচুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে প্রেসার কুকারে ভরে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ করার রেসিপিটা মানে ভিডিওটা এসেছে, তার আগের ভিডিওগুলো একটাও কিন্তু আসেনি, খুব দুঃখ লেগেছিলো। তো আমার কাছে যেহেতু কোনো ভিডিও ছিল না, তাই কিন্তু এতটুকু ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো, কিছু করার নেই। ভিডিওটি আজকের রেসিপিটি যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আর একদিন বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো একটা সিটি মারিয়েই কিন্তু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটু ঝোল ঝোল আছে, এটাকে আমি একদম চচ্চড়ি বানিয়ে নিব। তাই আবারও গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে ভালোভাবে জলটাকে একদম শুকিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে, আর কালারটাও এত সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। কিন্তু আফসোস করার কিছু নাই যে ভিডিও ক্লিপটা আসেনি, কিছুই করার নাই, সেটা তো আর আমাদের হাতে নেই, আমরা তো আর সেটা কিছু করতে পারবো না। তাই আমি এতটুকুই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে ঝোলটা আছে সেই ঝোলটা মরানোর পরে এই যে ফাইনাল লুক, এই লুকটা এসেছিলো। দেখুন কত সুন্দর হয়েছে, একদম চচ্চড়ি হয়েছে। আর এই রেসিপিটা শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে, এত টেস্টি হয় এই রেসিপিটা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য অনেক অনেক দুঃখিত। এতটুকু ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে এই রেসিপিটাই আমি আবারও তৈরি করব, আবারও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা খুব বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।